ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে কতগুলো বাতিল জিনিস দিয়ে আমি ছোট ছোট পট বানাবো, মানে টব বানাবো, যেখানে গাছ লাগাবো, আমি ইনডোর প্ল্যান্ট লাগাবো। তো আমার মতো যারা এই সব বাতিল জিনিস দিয়ে টব কিছু করতে ভালোবাসো, তাহলে তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তো এখানে দেখো একটা যে বাসন মাজার সাবানের যে কৌটোগুলো আসে সেগুলোকে আমি নিয়েছি, যার কভারটা খুলে নিলাম। তারপর মার্ক করে নিয়েছি যেখানটা আমি কেটে দেব। তো সেই মার্ক অনুযায়ী আমি চাকু গরম করে এটাকে কেটে নিয়েছি। তারপর দেখো এই ঢাকনাটাকে এভাবে খোলা যায়, তো এটা তুমি আঠা দিয়ে লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে লাগাবো না, এটা শক্ত করে লাগিয়ে নিয়েছি, তাতেই হবে। আর নিচের দিকে এই সাইডে দুটো ফুটো করেছি, দুই সাইডে ঝোলানোর জন্য, আর নিচেও কিছু ফুটো করে নিয়েছি। তো ঝোলানোর জন্য আমি এখানে উল ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের শক্ত কোনো সুতো বা দড়ি, সুতলি দড়ি বা তার ব্যবহার করতে পারো। তো আমি এভাবে যে উলটা আছে সেটাকে আটকে নিচ্ছি এই কৌটোটার মধ্যে, যাতে এটা ঝোলানো যায়। তো যেহেতু আমি এই কৌটোর মধ্যে আগেও দেখেছো বিভিন্ন ধরনের গাছ আমি লাগিয়েছি, ইনডোর প্ল্যান্ট, মানি প্ল্যান্ট বলো, বা যেগুলো গাছের যত্ন কম লাগে আর খুব সহজেই হয়ে যায় ছোট ছোট পটে। তো সেজন্য এইবার আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো এটাকে হ্যাঙ্গিং পট করব, আর এই সাইড থেকে এই গাছটা লাগাবো, আর ঢাকনাটাকেও এখানে কাজে লাগিয়ে দিয়েছি। আর এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমাদের সব সময় যে দেখতে পাই যেসব ফেস, যে ইমোজিগুলো, সেই ইমোজিগুলো এখানে এঁকে নিলাম, কারণ এই কৌটোগুলো দেখলেই আমার সেই ইমোজির ফেসের মতোই মনে হয়। তো সেজন্য আমি এখানে দুটো কৌটোতে দুরকম ইমোজি তৈরি করে নিলাম, যেটা সবসময় আমাদের মনকে মানে ভালো করে। তো সেই জন্য আমি এভাবে তৈরি করে নিলাম। তো কেমন লাগলো? আর এটার মধ্যে আমি লাগিয়ে দিব যে ঘাস ফুলগুলো হয়, যে পর্তুলিকা বলে মনে হয়, তো এগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে চলো বোতল। তো বোতলের মধ্যে তো আমরা বিভিন্ন ধরনের গাছ তৈরি করতে পারি, যে ছোট, যেগুলো খুব সহজেই হয়ে যায়। তো এই বোতলটাই এমন ছিল যেটা দেখে আমার এই আইডিয়াটা চলে আসলো। এটা একটা ফিনাইলের বোতল। তো ওই মাঝখানটার একটু মানে সাইজটা এমনই ছিল। তো আমি এই জায়গাটাকে এভাবে কেটে নিলাম প্রথমে। তারপর দেখো একটুখানি রেখেছি গলার দিকটা, মানে এই যে তৈরি করব যেটা, সেটা আসলে একটা ফেস তৈরি করব। তো সেজন্য আমি এভাবে এটাকে তৈরি করে নিলাম। আর এখানে আমি একটু রং করেছি এনামেল পেন্ট, যেটা দরজা জানলাতে রং করি। তো দেখো উপরে একটা আমি এটা একটা আমি বি তৈরি করছি, যে আমাদের যে বাগানে যে মৌমাছি ঘুরে বেড়ায় সেই ধরনের একটা ফেস তৈরি করার চেষ্টা করছি। তো আমি এখানে চুড়ি নিয়েছি, যেটার দিয়ে আমি যে মাথার যে শুংটা তৈরি করব। তো একটা তৈরি করেছি, দেখে নিয়েছি যে তৈরি করা যায় কিনা। তারপরে যে দেখো উপরে একটু ফুটো করে নিয়েছি, ফুটো করেছি এটা একটা ছোট সরু তার দিয়ে গরম করে নিয়ে। আর তারপরে এটাকে এভাবে, এটা একটা চুড়ি ছিল, চুড়িকে আমি এভাবে কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে সাইজ করে দিব, এই শুঙের মতো তৈরি করে দিব, তাহলে এটা বেশ সুন্দর রেডি হয়ে যাবে। তো তার দিয়েও করা যেতে পারে। তো আমার কাছে এরকম চুড়ি ছিল, তো এটা দিয়ে আমি করে নিলাম। এটা দেখতে আর একটু দেখতে ভালো লাগবে। তো এখানে একটা ফেস তৈরি করে নিচ্ছি, চোখ বানিয়ে নিলাম। আর সামনের দিকে যে মুখটা আছে সেটাও একটু কালো করে নিয়েছি, আর নিচে মুখ তৈরি করে নিলাম, দিয়ে এভাবে একটা ফেস তৈরি করে নিলাম। আর বডিটাকে আমি এরকম কালো বর্ডার দিয়ে দিয়ে তৈরি করে নিলাম। বোতলটা যেহেতু পড়ে যাচ্ছিলো, সেজন্য আমি ভেতরে একটা জিনিস দিয়ে দিয়েছি। আর রং করে নিচ্ছি উপরে যে শুংটা তৈরি করেছিলাম,
আর ডানার জন্য আমি যে এক্সরে যে পেপারটা আসে মানে থাকে আমাদের বাড়িতে, সেইটা দিয়ে ডানা তৈরি করব। তো এটাতে আলাদা করে রং করার কোনো দরকার নাই, এটা কালো রঙেরই হয়। তো এটাকে ফুটো করে নিব, আর বোতলেও দুটো ফুটো করে নিয়েছি যাতে এটা আটকানো যায়। পেছন দিক দিয়ে এটাকে এরকমভাবে তার দিয়ে বা আমি তো এখানে চুড়ি ব্যবহার করেছি যেটা আমার ছিল, তো ভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম। তো আমার এটা রেডি হয়ে গেল, শুধুমাত্র গাছ লাগানোর পালা। তো আমি এখানেও সেই একই রকম ফুলের গাছ লাগিয়ে নিয়েছি। তারপর এই যে দেখো দড়ি আটকে দিয়েছি পেছন দিকে, যে চুড়িটা লাগিয়েছিলাম ডানাটা লাগানোর জন্য, তো সেটা দিয়ে আমি এটাকে ঝুলিয়ে দিলাম। তো ভাবে বাগানের মধ্যে একটা মৌমাছি তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এটাকে রেডি করে নিলাম। আর তারপরে এই যে দইয়ের ভাঁড়, তো আমাদের এখানে এই ধরনের দইয়ের ভাঁড় থাকে। তো আমি এটাকে আবার হলুদ রং করে নিয়েছি। তো এর মধ্যে খুব সাধারণ ডিজাইন করেছি, হঠাৎ করে যে ডিজাইনটা মনে আসলো সেটাই আমি একটু করে নিচ্ছি। তো এই ডিজাইনটা বা এই ধরনের যে পটগুলো থাকে যেখানে বিভিন্ন রকম ডিজাইন করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা গাছ লাগানোর জন্য গাছই করে নিচ্ছি। তো এভাবেই তোমরাও তোমাদের বাড়িতে যে পড়ে থাকা জিনিসগুলোকে ফেলে না দিয়ে যদি এভাবে সুন্দর সুন্দর কিছু পট তৈরি করো, আর যে পটগুলো নিয়ে মানে ইনডোর প্ল্যান্ট লাগাতে পারো বা এই ধরনের যে ঘাস ফুলের গাছগুলো যেটাতে খুব সুন্দর ফুল হয়, ছোট ছোট পটে এটা খুব সুন্দর মানে বেড়ে ওঠে। তো এই ধরনের গাছ লাগিয়ে নিতে পারো, আর এগুলো খুব সহজে এর মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো আমার এই পটটাও রেডি হয়ে গেল। এভাবেই আমি এটাকে তৈরি করে নিয়েছি। তারপর এখানে একটু হালকা সবুজ দিয়ে আমি শেড করে দিচ্ছি পাতাতে, যাতে একটু ফুটে ওঠে। তো এই তো আমার তিনটে পট রেডি হয়ে গেল। আর আরও 3টে পট আমি তৈরি করছি। তো এই পর্যন্ত যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে দিবে, মানে আমার যে ভিডিওটাকে। আর যদি আমার চ্যানেলটা তোমাদের পছন্দের লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো এখানে আমি একটা বোতলের মধ্যে গাছ লাগিয়েছিলাম, সেটা এখানে দেখাচ্ছি। তো পরে আমি লাগাতেও পারি বা এভাবেও ব্যবহার করতে পারি। এরপর দেখো এই যে জিনিসটা, এটা বাড়িতে পড়েছিল। তো এটা আমার ইলেকট্রিকের মাধ্যমে এটা চলতো। তো এটা অ্যাকুয়ারিয়াম বলতে গেলে। তো এটা তো এখন ভেঙে গেছে, তো এটা ফেলে দেওয়ার মতোই অবস্থায়। তো যেহেতু গাছ লাগায়, তো ভাবলাম এর মধ্যেও যদি কিছু গাছ লাগানো যায়, তো সেজন্য আমি ভেতরে যে জিনিসগুলোকে আছে সেগুলোকে বের করে নিচ্ছি। এই যে তারটা লাগানো আছে সেটাকেও কেটে নিব, আর ভেতরটাকে একদম খালি করে দিয়েছি। তারপর এখানে একটা মাস্কিং টেপ দিয়ে যে ফাটা জায়গা ছিল, তো সেই জায়গাটাকেও জুড়ে নিয়েছি। তারপর রং করে নিব। তো এটা রং করা হয়ে গেছে। তো খুব সাধারণ কিছু ডিজাইন আমি এখানে করে নিচ্ছি, শুধুমাত্র নিচের দিকটা কিছু পাতার আমি করে নিব, বিভিন্ন ধরনের পাতা, গাছের পাতা বলতে পারো। তো এভাবে বিভিন্ন রকম সবুজ কালারের 3টে সবুজ কালার নিয়েছি। তো বিভিন্ন রকম সাইজের আমি পাতা তৈরি করে নিলাম। তারপর আমার একটা পছন্দের কোড তৈরি করে লিখে নিচ্ছি। তো আমি এখানে লিখে নিচ্ছি মাই প্ল্যান্টস মেক মি হ্যাপি, যেটা আমারই মনের কথা। তো এভাবে আমি এইটা পট তৈরি করে নিলাম। এর মধ্যেও আমি ছোট ছোট গাছ লাগিয়ে নিব। আসলে আমরা যারা গাছ লাগাই তাদের এতটা গাছ হয়ে যায় যেগুলোকে অনেক সময় ফেলা যায় না। তো সেগুলোকে এইসব ছোট ছোট পটে যদি আমরা তৈরি করে রাখি, তো সেগুলো খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো এই দেখো নিচের দিকে যেহেতু ফুটোগুলো অনেক বড় ছিল, আমি একটু মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। আর এখানে স্নেক প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, যেটা খুব অল্প মানে যত্নে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর আমি এটাকে জানালাতে সাজিয়ে দিলাম। তারপরে দেখো এই যে জিনিসটা, এটা যখন নতুন ছিল কিন্তু খুব সুন্দর ছিল,
এটা একটা ঘড়িও ছিল বলতে গেলে। তো আমি কিছুদিন আগে যে ডোরেমনের স্টিকারটা এখানে লাগিয়েছিলাম, তো এরপরে দেখছি যে এটা তো সাজিয়ে রাখা যাচ্ছে না, কারণ এটা রঙটা অনেকটাই ফেড হয়ে গেছে। তো যেহেতু রঙটা ফেড হয়ে গেছে, তো সেজন্য আমি কালার করে নিলাম। আর এখানে কিছু ডিজাইন করে নিচ্ছি, খুব সাধারণ, যে যেখানটায় লাইট জ্বলতো সেই জায়গাটা। তো সেখানে এরকম কিছু কালো রং দিয়ে এরকম পাতা পাতা একটা ডিজাইন করলাম। আর অন্য ধারে আমি মানে চারকোনার মধ্যে একটা ডিজাইন করে নিব। দুটো ডিজাইনই এইখানে 6টা মানে এরকম মানে আছে, মানে চারিদিকে 6টা এরকম খোপ খোপ আছে। তো আমি সেখানে এরকম ডিজাইন করে নিচ্ছি, একবার পাতা আর একবার এরকম চারকোনো করে ডিজাইন। তো এইভাবে এইটা রেডি করে নিলাম, আর কিছুই করব না। তো যেহেতু উপরের জায়গাটা ফাঁকা আছে, তো আমি এখানে যে কোনো ছোটো মোটো গাছ লাগিয়ে নিব। তো দেখতে ভালো লাগবে, সাজিয়ে রাখলে আরও সুন্দর লাগবে। তো শুধু শুধু কেন ফেলে দিব, এটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুললাম। তো দেখো এটা কতটাই ভালো লাগছে। আর উপরে একটু বর্ডার দিয়ে নিচ্ছি যাতে আর একটু ফুটে ওঠে। তো এভাবেও মানে সুন্দর সুন্দরভাবে যদি ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি, আমাদের যে ফেলে দেওয়া জিনিসগুলো ভীষণভাবে কাজে লেগে যাবে। তো এটাও রেডি করে নিলাম। আর চলো, এই যে একটা পেনদানি বলতে গেলে, তো এটা মেলা থেকে কেনা। তো এটাও দেখতে খুব বোরিং লাগছিল, তো এটাকে আমি রং করে নিলাম। আর এর মধ্যেও আমি কিছু মানে খুবই সাধারণ ডিজাইন করে নিচ্ছি। কালার করার পরে এটা এত সুন্দর ফুটে উঠেছে। তারপরে এই যে সবুজ কালার দিয়ে এখানে এই ছোটো ছোটো ডিজাইন করে নিয়ে এটা রেডি করে নিলাম। ব্যাস, আর কিছুই করব না, শুধু গাছ লাগিয়ে দিব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই